মনে হয় আমার ফোনেরও আর জানতে বাকি নেই আমি ঠিক কী পরিমাণে পেটুকটা হয়েছি। নইলে সকাল থেকে রাত অবধি ফোন খুললে কি কারোর খাবার আর খাবার আসে? আর তার মধ্যে শীতকালে এরকম মন পাগল করা ছবি ভিডিও দেখালে কেই বা নিজের মধ্যে থাকে বলো দেখি। আর ইচ্ছে যখন আমার একবার হয়েছে, খেতে তো আমাকে আজকেই হবে, সেটা যে করেই হোক। তাই কল করে ডেকে পাঠিয়েছি তাকে। প্রথম দিকে বায়নাতে না না করলেও শেষ পর্যন্ত বুঝিয়ে শুনিয়ে ঠিকই ম্যানেজ করে ফেলেছি। আর একবার যখন রাজি করিয়েছি, সঙ্গে রেডি হয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। চলে এসেছি বাসটার এই ফেমাস দোকানটাতে। আমার তো এখানকার নাম জানা নেই, তোমরা যদি কেউ জেনে থাকো নিচে কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবে না। দেখো ঠিক কী পরিমাণে এখানে লিট্টি একসাথে তৈরি হচ্ছে। এখানকার স্পেশালিটি হচ্ছে এখানকার গাওয়া ঘিয়ে চোবানো লিট্টি, তার সাথে রয়েছে গরম গরম জিলেপি আর রাবড়ি। আহা, শীতকাল তো একদম জমে ক্ষীর। আর এখানে আমাদের লিট্টি মহাশয় গরম গরম ঘিয়ের মধ্যে ডুব দিয়েছে শুধুমাত্র আমাদের পেটে যাবে বলে। এখানে তোমরা হাইজিন নিয়ে কোয়েশ্চেন করতেই পারো, কিন্তু সত্যি বলতে আমার পেটে বাপু সবই সয়, খালি টেস্ট থাকতে হবে। আর এখন আমাদের লিট্টি মহাশয় চলে এসেছে আমাদের হাতে। আর এই শয়তান ছেলেটা আমাকে না দিয়ে নিজে খেয়ে যাচ্ছে। আমার যা ভীষণ রাগ হচ্ছিল না, কেড়ে নিয়েছি। যখন আমার জন্যই আসা বাপু, তাহলে আমি কেন আগে খাবো না? আর এখানে কিন্তু আমরা থেমে থাকিনি, এর সাথে আমরা জিলেপি আর রাবড়িটাও নিয়েছিলাম। আমি জিলেপি আর রাবড়িটা খেতে থাকি, তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাতে ভুলো না যে কেমন লেগেছে। তার সাথে লাইক আর শেয়ারও করে দিও।